আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইসরা, আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকেন আমার কামনা। আজকে আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেকের বাড়িতে অথবা অনেকের মসজিদে এরকম পবিত্র কোরআনগুলো এইভাবে নষ্ট হয়ে পড়ে আছে। এই যে এভাবে নষ্ট হয়ে পড়ে আছে অথবা খুব অবহেলিত আছে। এই যে পবিত্র কোরআনগুলো এইভাবে ধুলা বালিগুলো না আবর্জনায় ভরে গেছে। দেখতে পাচ্ছেন আমার মসজিদে অনেকগুলো কোরআন শরীফ অনেক আগে যে কোরআন শরীফগুলো মানুষ এইভাবে রেখে দিয়েছে। এগুলোর অবস্থা খুবই খারাপ। দেখতে পাচ্ছেন এত এত কষ্ট পাচ্ছে কোরআন শরীফগুলো, এত কষ্ট পাচ্ছে যার কোনো শেষ নাই। আজকে দেখবেন আপনি বাড়িতে টিভি চ্যানেল ভিডিও মানে আপনার ঘরে যা আছে সব কিছু খুবই যত্ন নেন, কিন্তু এই কোরআন শরীফগুলো এইভাবে অবহেলিত আছে। কেউ পড়তে পারতেছেন না অথবা এটা পূরণ হয়ে গেছে, এটা একটু কী করবেন? এই দেখেন আমার মসজিদে এই যে একটা আরেকটা টুপি, যদি দেখেন এগুলো আমি আমার কাছে কাছে অনেক এই দেখতে পাচ্ছেন আরেকটা অনেকগুলা কোরআন শরীফ যেগুলো অনেক পুরানো হয়ে গেছে, এগুলো কেউ পড়বেও না, কারণ এগুলো অনেক ধুলাবালিতে ময়লা আবর্জনায় নষ্ট হয়ে গেছে। এই যে আরও এখানে নিচে আরও অনেকগুলো কোরআন শরীফ। এখন এগুলো যদি আমি এইভাবে রেখে দিই তাহলে দিন দিন এগুলো আরও নষ্ট হতে থাকবে। আর এগুলো যদি এভাবে ফেলে দেয় তাহলে হয়তো কারো পায়ের তলে হয়তো কারো ছোঁয়া লেগে যেতে পারে। আর কোরআন শরীফ তো অজু ছাড়া ছোঁয়া যাবে না। যার কারণে এটা উচিত হলো, হয়তো আপনি এই যে পুকুর দেখতে পাচ্ছেন এই পানিতে এটি কী করতে হবে, এমনভাবে রাখতে হবে যেন এই যে পাতাগুলা এই লেখাগুলো যেন মুছে যাওয়ার পরে আপনি এটিকে করতে পারবেন। আর দ্বিতীয় নম্বর অপশন যেটা হলো, আপনি কোনো নদীতে বেশি দিতে পারবেন না পবিত্র কোরআন, কারণ এটা স্রোতের পানি, হয়তো কারো না কারো ঘাটের মধ্যে যে এটা এটকে যেতে পারে, পরে হয়তো ওরা বিনা অজুতে এটা শুইলে অবশ্যই গুনাহ হবে। আর তাহলে আমাদের জন্য সবচেয়ে করণীয় যে বিষয়টা হলো গুরুত্বপূর্ণ, এই কোরআনগুলো আপনারা কী করবেন, এই কোরআনগুলো আপনারা মাটির তলে কবর দিয়ে দেবেন। মাটির তলে কবর দিবেন, যেই জায়গায় কবর দিবেন যেন ওই জায়গায় কোনো মানুষ চলাফেরা না করে, ওই জায়গায় মানুষ যেন অতিরিক্ত না যায়, যেন এই কোরআনের উপর হাঁটতেও না পারে। এই জন্য আমরা এখানে দেখেন এই ছাত্রদেরকে নিয়ে কবর খনন করেছি। আপনারা এইভাবে আপনারা কবর খনন করে কোরআন শরীফগুলো দিতে পারেন। আমরা এই ছাত্রদেরকে নিয়ে এই কোরআন শরীফগুলো কবর দেওয়ার জন্য আমরা এই গর্তটা করলাম। আপনারাও আপনাদের বাড়ির এমন আঙ্গিনায় এই কবরটা খুঁজবেন যেন ওইখানে বাচ্চা কাচ্চা মানুষ না যায়। এটার উপরে যদি প্রস্রাব করে অথবা এখানে যদি গরু মহিষ অথবা ছাগল দেখে আসে তাহলে তারা ওইখানে প্রস্রাব পায়খানা করে ফেলবে। এই জন্য একটা গোপনীয় একটা নীরব একটা স্থানে সেগুলো কবর দিতে হবে। তাহলে আসুন আমরা কীভাবে কবর দিয়ে আপনারা দেখি। এই কবরে আমরা সেগুলো নিয়ে আসি, এইভাবে আপনারা বাড়ির আঙ্গিনায় কবর খুঁজে পবিত্র কোরআনগুলা এইভাবে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কোনো পলিথিন দেওয়া যাবে না, কোনো পলিথিন রাং কাগজ এগুলো দেওয়া যাবে না, কারণ এগুলো দিলে এটি পচার সম্ভাবনা খুবই কম থাকবে। এগুলো পরে জিনিসগুলো দেখ আপনারা আপনাদের বাংলা গিয়ে এইভাবে মানুষগুলোকে কতটা নষ্ট না করে গুণাকে লাভে এইভাবে আপনারাও কবর দিতে পারেন। এইভাবে আপনারাও কবর দিতে পারেন, পবিত্র কোরআন নষ্ট না করে এইভাবে আপনারাও কবর দিতে পারেন সুন্দর করে। তাহলে আপনাদের কোরআনগুলো অবহিত হবে না। আমরা দেখতে পাচ্ছেন পবিত্র কোরআনগুলো অনেকগুলো কোরআন ভাই, একটা দুইটা না, অনেকগুলো কোরআন এইভাবে নষ্ট করে আছে। এগুলোতে পড়বেও না, মানুষ কোরআনকে সম্মান দিতে পারে, কিন্তু যারা দেখেন তার মোবাইল টিভি সিনেমাগুলো কত পরিষ্কার করে আছে, কোরআন করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সৃষ্টি করেছেন তাদের জন্য, যদি কাছে মানুষের কোরআনকে নিয়ে অবহিত করে কোরআনকে অবহিত না করে খবর দিতে পারে। মানুষ করে আপনার ভিডিও অবশ্যই
শোনাতে আপনারা এভাবে যাতে বাড়িতে অযথা কোনো কিছু রয়েছে আমি চাই অনেক চেষ্টা যাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা তাদেরকে নিয়ে এখন দোয়া করব কবর দেওয়া শেষ আমরা আমার এই মক্তবের ছাত্রছাত্রীর জন্য আপনারা দোয়া করবেন বিশেষ করে এই ছেলেগুলো কষ্ট করছে সকালে সুন্দরী দাঁড়াও সুন্দর করে দাঁড়াও ঠিক আছে না থাকবি আসছি দেখবি গেলে দেখে যা শরীরটা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন আপাতত ছাত্রদেরকে বিদায় দিয়ে দিতে হবে ছুটির সময় হয়ে গেছে আজকে কবর খোনা নিয়ে একটু দেরি হয়ে গেছে তা আমরা একটু দোয়া করে নিই আর সবাই দোয়া করো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমরা মাটি দাও আমরা দোয়া করি সবাই দোয়া করো اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই বলো اللهم آمين আল্লাহ মাওলাই কারীম আপনার পবিত্র কোরআন আল্লাহ অবহেলিত হচ্ছি আমরা সুন্দর করে কোরআন কি খবর দিয়ে দিলাম আল্লাহ আপনি এর উসিলায় আপনি আমাদের জিন্দগির গুনাহগুলোকে মাফ করিয়ে দেন আল্লাহ আমরা যেভাবে আপনার কোরআনের জিম্মাদার হয়ে আল্লাহ কোরআনগুলোকে হেফাজতে রেখে দিলাম আল্লাহ আপনি আমাদের সকলের জিম্মাদার হয়ে যান এর উসিলায় মহল্লাবাসী সবাইকে মাফ করিয়ে দেন আল্লাহ যে ছাত্ররা এত কষ্ট করে কোরআনের জন্য এত কষ্ট করেছে আল্লাহ আপনার বান্দাদের এই কষ্টগুলোকে আপনি কবুলের মঞ্জুর করিয়ে নেন সবাই বলে আল্লাহুম্মা আমিন মধ্যের সময় আমাদের মুখে জারি করিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দোয়া শেষ মুনাজাতও শেষ এই যে আমরা পবিত্র কোরআন মাটি দিয়ে দিলাম তাহলে আমাদের এই কষ্টকর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমাদের পাশেই থাকবেন যেন আমরা দিনের খেদমত করতে পারি আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ